আমার হাজবেন্ড এমন একটা মানুষ যে কিনা কখনো চিকেন মোমো পছন্দই করতো না, কিন্তু বাসায় আমি যখন থেকে এই ম্যাজিক্যাল সস আর চিকেন মোমোটা বানানো শিখেছি তখন থেকে সে আমার হাতের এই ম্যাজিক্যাল সস আর চিকেন মোমোর ফ্যান হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার হাতের এই ম্যাজিক্যাল সস আর চিকেন মোমো যেই খেয়েছে সেই বলেছে যে তোমার হাতের মতো এত মজা চিকেন মোমো আর সস কখনোই খাইনি। তো যাই হোক, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 2 কাপের মতো আটা। আপনারা চাইলে আটা কিংবা ময়দা দুটা দিয়েই করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। লবণের সাথে আটাটা মিক্স করা হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর সবকিছু আবার ভালো মতো মিক্স করে নিব। তো সবকিছু মিক্স করা হয়ে গেলে এখানে আমি একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো আমি এখন ডোটা তৈরি করে নিয়েছি। আর এরপর এটাকে ভালো মতো মথে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর রেস্টে 20 মিনিটের মতো, আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম আর যাতে ডোটা সফট থাকে। এখন যাচ্ছি সস বানানোর প্রিপারেশনে। তো এখানে আমি চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব কয়েকটা টমেটো। টমেটো আজকে বেশি করে নিচ্ছি কারণ এই সসটা খেতে এত বেশি মজা হয়, বেশি করে টমেটো না দিলে তো হবেই না। রসুনগুলো যেহেতু ছোট ছোট, তো এর জন্য টমেটোর উপরেই দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো কিন্তু আগেই তুলে ফেলতে হবে কারণ কাঁচামরিচ গুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসে, মানে পুড়ে যায়। আর এর আগে রসুনটা উঠিয়ে নিতে হবে, টমেটোটা লাস্টের দিকে উঠাবো। আর টমেটো এরকম পুড়ে গেছে দেখে কেউ ভয় পাবেন না, কারণ টমেটোর উপর যে স্কিনটা থাকে সেটা পরে আমি তুলে ফেলবো। এই তো ব্লেন্ডার জারে সবকিছু নিয়ে নিলাম, এখন এটাকে ব্লেন্ড করে নিব। আর এদিকে আমি চিকেনের প্রিপারেশনটা নিব। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, রসুন, আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ। তো সবকিছু ভালো মতো ব্লেন্ড করে এখন এখানে আমি দিয়ে দিলাম ডার্ক সয়া সস আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবকিছু ভালো মতো মিক্স করে এটার উপর দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায়। তো এই তো মোমোর চিকেন গুলো রেডি হয়ে গেছে। এখনো আমি মোমোগুলো বানিয়ে নিব। তো প্রথমে আমি রুটির মতো বেলে এগুলোকে 4 ভাগ করে নিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে মোমোর শেপ গুলো দিয়েছিলাম। আমি আসলে মোমোর শেপ দিতে পারি না, যেভাবে পারি সেভাবেই দিয়েছি। আমার কাছে রুটি বেলার কাজটা অনেক ঝামেলা মনে হয়, তা না হলে আমি মোমো প্রত্যেক দিনই বানিয়ে খেতাম। তো এই তো এখন সসটা রেডি করে নিব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখন যে মশলাগুলো আমি মানে টমেটো তারপর কাঁচা মরিচ এগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো আমার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর ব্লেন্ডারে যে মশলাটুকু বাকি ছিল সেটাও পানি দিয়ে দিয়ে দিলাম। একটু পানি না দিলে কিন্তু মশলাটা আপনার কষানো হবে না। তো এখানে আমি টেস্টের জন্য প্লাস একটু ঘনত্ব বাড়ানোর জন্য এখানে টমেটো সস ব্যবহার করলাম। আর সবশেষে আমার স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, এতে টক ঝাল মিষ্টির একটা সুন্দর কম্বিনেশন আসবে। তো এই তো এখন আমি